আচ্ছা, সবাই তাকান, আমরা ক্লাস শুরু করব। তো আমাদের আগের ক্লাসে যেগুলো দেখানো হয়েছিল সেগুলো আশা করি করছেন, হ্যাঁ? প্রথম ক্লাসে ছিল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরের ক্লাসে ছিল গিগ আপলোড করা। তো আমরা ফাইবার ক্লাস দেখছি, গিগ আপলোড করছি। তো আমরা যদি ফাইবারে লিখি ফেসবুক বিজনেস পেজ সেট আপ, একে যদি চার্জ করি তাহলে হাজার হাজার মানুষ $450, $25, $10, $10, $30, $10, এটা হচ্ছে বেসিক প্যাকেজ। এর মধ্যে কিন্তু আরো প্যাকেজ আছে। এটা সর্বনিম্ন, মানে সর্বনিম্ন যেটা বেসিক প্যাকেজ সেটা শো করতেছে। দেখেন, সর্বনিম্ন কোনো $5 কোনো গানই নাই। আর ঊর্ধ্বে তো অনেক আছে, 30, 40, 50, 60 বা 100 আছে এই প্যাকেজের মধ্যে। এটা তো কিন্তু বেসিক প্যাকেজটা শো করতেছে। বেসিক প্যাকেজে কোনো $5 কোনো কাজই নাই। দেখেন বড় বড় amount, এই যে খুব খুব একটা মাত্র, খুব সব $15, $20, 15 মানে $10 নিচে কোনো কাজই নাই। সব $30, $20 করে কাজ। দেখেন, তাহলে আমরা যদি ফেসবুক বিজনেস পেজ সেট আপ নিয়ে কাজ করি তাহলে আমরা খুব সহজেই কাজগুলো পাবো এবং অল্প সময়ে এই কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা এখানে সার্চ দেওয়ার পর যে পোর্টফোলিও গুলো দেখতেছি, এখানে দেখা যাচ্ছে লেভেল 2, লেভেল 1। যাদের লেভেল নাই আমরা তাদেরকে টার্গেট করব। তারা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা নতুন ফ্রিল্যান্সার, আমাদের থেকে কাজগুলো শিখে নতুন গিগ খুলছে, তাদেরটা র্যাঙ্ক করছে। তো এখান থেকে আমরা দেখবো কার লেভেল নাই, লেভেল ছাড়া কারটা র্যাঙ্ক র্যাঙ্ক করছে। এখানে প্রায় সবারই দেখা যাচ্ছে লেভেল আছে। আমরা খুঁজবো লেভেল নাই। এই যেমন ইনার কোনো লেভেল নাই, তার মানে ইনাকে একজন পাইলাম। ইনার একটা লেভেলও নাই, ইনারও একটা লেভেলও নাই। তাহলে আমরা তিনজনকে পায়া গেছি। এখন আমরা প্রথম দিকে দেখবো অর্ডার বেশি পাচ্ছে কারা। ইনাকেও নেবো, ইনিও অনেক টপে আছে দেখা যাচ্ছে। ইনিও ভালোই টপে আছে। তো আমরা এরকম চারটে ট্যাবে চারজনের পোর্টফোলিও ওপেন করব। প্রথম ট্যাবে এটা নাই, এটা আমরা ক্লোজ করে দেবো, আর দরকার নাই। তো ইনি এই মার্কেটিং করে 19টা অর্ডার কমপ্লিট করছে, বাট ওনার এখনো কাজ নাই। ইনিও সেম 9টা অর্ডার করছে, ওনার কোনো কাজ নাই। ইনি 14টা অর্ডার কমপ্লিট করছে, কোনো কাজ নাই। ইনি অলরেডি 253টা অর্ডার কমপ্লিট করছে, 5টা অলরেডি তার রানিং আছে, সে কাজ শেষ করে নাই এখনো। ইনারও সেম 6টা। ইনাদের টেক্সট গুলো ব্যবহার করব, আর ইনাদের ইমেজ গুলো ব্যবহার করব। আমরা ইমেজ এবং টেক্সট দুটা মিক্স করব, হ্যাঁ? তো এখন দেখবো এই অ্যাকাউন্ট গুলো নতুন কাদের, দেখার জন্য আমরা কি করব, এই প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো 22 সালে ওনার অ্যাকাউন্ট খোলা। এনার ছবিতে ক্লিক করলে 24 সালে খোলা, তার 22 সালে এটা আমার দরকার নেই, এটা ক্লোজ। ক্লিক, ইনারও 22 সাল, এনাকেও ক্লোজ। তারপর ইনার প্রোফাইল কত সালে এগুলো, 23 সাল, আচ্ছা ঠিক আছে। ইনার কত, 23 সাল, আচ্ছা। এরা দুইজনই 23 সালে লাস্টের দিকে খুলছে, ভালো অর্ডার পাচ্ছে, দেখেন অল্প বয়সে কাজগুলো করছে। তো আমরা এনার কিছু টেক্সট ইউজ করব, আর এই দুইজনের টেক্সটগুলো ইউজ করব। যাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে তারা এই কাজ করবে। যাদের অ্যাপ্রুভ হয় নাই বা অ্যাপ্রুভ গিগ আপলোড করেন নাই, তারা প্রথমে গিগ আপলোড করতে হবে এআই সার্ভিস নিয়ে, ডাটা এন্ট্রি নিয়ে। এখান থেকে এই এআই সার্ভিসের মধ্যে যে নতুন যেগুলো আছে সেগুলো হতে পারে এই যে ডাটা অ্যানালাইসিস, ডাটা সার্ভিসিং, এইগুলো নিয়ে আপনারা কি করবেন, আপলোড করবেন। আমি উদাহরণস্বরূপ দেখাই। এই যে এনাদের গিগুলো অ্যাপ্রুভ হয়েছে, এটার কিসের জন্য অ্যাপ্রুভ হয়েছে দেখেন এখানে কি আপলোড করছে। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এটা আগে না, আগে উনি প্রথম অ্যাকাউন্ট খুলছিল, এটা এটা অ্যাকাউন্ট খুলছিল উনি কি দিয়ে, ডাটা এন্ট্রি
ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি দিয়ে তিনি প্রথমে আপলোড করছে, তারপর ধারাবাহিকভাবে তিনটা আপলোড করছে নতুন টপিক নিয়ে। প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে টাইপ আপলোড করবেন। প্রথমে কি দিয়ে আপলোড করতে হবে? ডাটা এন্ট্রি দিয়ে আপলোড করবেন অ্যাপ্রুভ পাওয়ার জন্য। এগুলো তো আমাদের কাজ হবে না, বাট আপাতত অ্যাপ্রুভ পাওয়ার জন্য ওরা যা লিখছে সেই অনুযায়ী আমাকে আপলোড করতে হবে। আপলোড করলে একই সময় তিনটে গিগ আপলোড করতে হবে। তিনটে গিগ আপলোড করতে পারলে আমার গিগটা অ্যাপ্রুভ হবে। ডাটা এন্ট্রি দিয়ে সবাই আপলোড করবেন প্রথম অবস্থায়, ডাটা এন্ট্রি। তা আমরা কাঙ্ক্ষিত যে ক্লায়েন্টের সেই কাজগুলো পেয়ে গেছি আমরা। এই আমরা তিনটা গিগ থেকে আমরা একটা গিগ বানাবো, আর ডিসক্রিপশন তাদের থেকে নেব, টাইটেল ডিসক্রিপশন নেব। দেখেন এটা খুবই একদম সিম্পল ডিজাইন, জাস্ট কপি করবেন। তাহলে আমরা বুঝলাম একমাত্র ফেসবুক একটা সেট আপ নিয়ে কাজ করলে টাকা ইনকাম করা সম্ভব, তাই না? তো আমরা কি করব, এখানে আর একটা নিউ ট্যাবে নিয়ে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব এবং সাইজটা দিয়ে নেব, অথবা কাস্টম সাইজ 1280 769 দিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখানে ডিজাইন করব। আপাতত পিকচারটা আমরা এখানে পেস্ট করব। সেম দেখলাম যে এরকম ভাবে ডিজাইন করছে, আমরাও সেম ভাবে ডিজাইন করতে পারবো। এখান থেকে এলিমেন্টস থেকে শেপে যে আমরা এটাকে নিলাম, এখান থেকে ভরাট করে দিলাম। এটাকে আমরা একটু উপরে উঠায় নেই দেখার সুবিধার্থে। এনারটা দেখেন কত সুন্দর মিক্স হয়েছে, তাই না? এনার গিকটার সাথে কিন্তু দাগটা ছবির সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচ খাচ্ছে না। তাহলে এটা আমরা ইউজ করবো না, আমরা এই ধরনের ইমেজ ইউজ করব, এই ধরনের লেখাটা ট্রাই করব। তাহলে সেম লিখছে দেন ফেসবুক বিজনেস পেজ, এখানে সেও লিখছে ফেসবুক বিজনেস পেজ সেট আপ, তাই না? সেম জিনিস, সেম লেখা। তারপর আমরা এখানে টেক্সট বক্স থেকে হেডার মেনু একটা নেব। হেডার থেকে আমরা কি করব, লেখাটা আমরা এখানে নিয়ে এখানে টাইপ করব। কি টাইপ করব? প্রথমে ফেসবুক পেজ সেট আপ, তাই না? অথবা প্রথমে ফেসবুক বড় করে দেওয়া হয়েছে এখানে, ফেসবুকটাকে এটাকে বোল্ড করব। কালারটা কি করব, সাদা করব। সিলেক্ট করে সাদা করতে হবে আমার, বোল্ড। এবং এখান থেকে আমরা চাইলে ফন্টটা পরিবর্তন করতে পারবো। তারপর আমরা এখানে রেখে দেবো সেম। এরা কি করছে, সেম এরাও তাই করছে। তারপর আমরা ফেসবুক সেট আপ আর একটা হেডার ট্যাগ নেব, মানে সাব ট্যাগ। তো আমরা এখানে সেম ভাবে লিখে দেবো। আমি লিখতেছি না, কপি পেস্ট করতেছি, আপনারা লিখে দিবেন। তো আমাদের এই টেক্সটগুলো লিখতে হবে। এই টেক্সটগুলো সেম ভাবে আমরা
পাশেও আমরা দেখতেছি লেখা আছে আমাদের। তো প্রিমিয়াম পেজ সেট আপ করবো, প্রিমিয়াম কভার ডিজাইন করব, ডিসক্রিপশন অ্যাড করব, কাস্টম টুল ব্যবহার করব, সেট আপ করবো। আচ্ছা, এইভাবে হয়ে গেল। তো আমরা এগুলো দরকার নাই, আমাদের এগুলো কেটে দিলেও পারবো। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এগুলো কি আমাদের কাজ, এই কাজগুলো আমি তাদেরকে প্রোভাইড করব। এইগুলোর অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, হ্যাঁ, অবশ্যই অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখা ট্রাই করবেন। যেমন এটা অ্যালাইনমেন্ট আছে, এদিকে সরাই দিবেন। আর এটা সবসময় বিজনেসে এই সোজা অ্যালাইনমেন্ট ঠিক আছে না, এরকম অ্যালাইনমেন্ট সবসময় ঠিক রেখে কাজ করবেন, হ্যাঁ। আর এটাকে স্পেস বাড়ায়, এখান থেকে আপনি এখান থেকে স্পেস বাড়ায় দিতে পারবেন। এখানে কি ইউজ করছে, সে বুলেট পয়েন্ট ইউজ করছে। আমরা এখান থেকে যে বুলেট পয়েন্টে ক্লিক করলে ইউজ করতে পারবো। আমরা এভাবে ইউজ করবো, আমরা এখানে চার্জ করব বুলেট পয়েন্ট। এলিমেন্টসে যে বুলেট চার্জ করলে চলে আসবে। বুলেট পয়েন্ট চার্জ দিলে হাজার হাজার বুলেট পয়েন্ট আছে। আমরা এখান থেকে টলে ক্লিক করলে এখান থেকে চলে আসবে। আমার এই অ্যাকাউন্ট প্রো না, আপনাদের যাদের প্রো অ্যাকাউন্ট দিছিলাম, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। প্রো, হুম, প্রো গুলো ইউজ করতে পারবো না। যেগুলো আমাদের ফ্রি দিবে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এগুলো আমরা ইউজ করতে পারবো না। বুলেট পয়েন্ট আমরা এখান থেকে নিয়ে আসি। এখানে দেখেন হাজার হাজার বুলেট পয়েন্ট গুলো দেওয়া আছে। হুম, এখান থেকে যেটা পছন্দ হবে সেটা ক্লিক করবেন। দেখেন কত ধরনের বুলেট পয়েন্ট আছে। এখান থেকে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে বসাইতে পারেন। চলে আসে। বাট এটা একটা প্রবলেম কি, বাইরে সাদা থেকে গেল। সাদা থাকলে কি করতে হবে আপনাকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভে যাবেন, একটা টুলস নেবেন, যে কোনো এখান থেকে একটা নিলেও হবে। নেওয়ার পর এখানে ওই ছবিটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে আসবে এবং রিমুভ করা যাবে। এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করবেন। কপি হচ্ছে না, কপি না হলে আবার কপি করবেন দরকার পড়ে, আবার এখানে পেস্ট করবেন। যদি পেস্ট না নেয় এই সাইড থেকে বের হবেন, আমরা এই সাইড করবোই না। এখানে আবার পেস্ট করবেন। দেখেন রিমুভ হয়ে গেছে।
একটা জিনিস সমস্যা কি এখান থেকে রিমুভ হয়ে গেছে, তো সমস্যা নেই, এবার ডাউনলোড করলেও হবে। এখান থেকে ডাউনলোড করে নেবেন, ফ্রি যেটা সেটা ডাউনলোড করে নেবেন। এটা আমরা বাজিয়ে দিই, এটা করবোই না, উল্টা দেবো না। ক্যানভা থেকে আনা যাবে যদি প্রো হয়, আপনার ভার্সনটা যদি প্রো হয় তাহলে এখানে ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, এই যাচ্ছে, হ্যাঁ তো তার দিছে যে আছে, এগুলো প্রো, প্রো তো আপনি ইউজ করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট তো প্রো না। এখানে যেগুলো আছে যেগুলো ইউজ করতে পারবেন, যেগুলো ফ্রি আছে, এই যেগুলো ফ্রি আছে সেইগুলো শুধু ইউজ করতে পারবেন, তো ওই রকম টাইপের ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ফ্রি পাইতে গেলে আপনাকে যেখানে যাইতে হবে এইগুলো ইউজ করতে হবে আপনাকে, না হয়তো পারবেন না। এগুলো কি করবেন, ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে ব্যবহার করবেন। কপি, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেখে ডাউনলোড করে নিই। আমাদের সামনে ডাউনলোড হয়েছে বাট যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়া যাবে। ডাউনলোড হয়ে গেলে এটাকে ধরে নিয়ে আবার ক্যানভাতে চলে গেলে এখানে ছেড়ে দিলে চলে আসবে, এটা আমরা ব্যবহার করতে পারি। এখানে হাজারো কালার আছে। সেনারকে দেখা হয়ে গেছে আমাদের কাজ, তো আমরা এখানে বুলেট পয়েন্ট গুলো প্রত্যেকটা টাইটেলের আগে বসায় দেবো। এই তো, তারপর এগুলো আমরা ঠিক মতো ঠিক জায়গায় বসাই। এখন কিছু লোগো, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে আমরা লিখে সার্চ দিলে চলে আসবে, পেজ লোগো, সার্চ দিলে হাজার হাজার লোগো চলে আসবে। বা সোশ্যাল মিডিয়া লোগো, সোশ্যাল মিডিয়া লোগো, লোগো নিয়ে সার্চ দিলে আমাদের এখানে অনেক লোগো আসার কথা। ডিজাইনে সার্চ দিই, ইভেন্টসে যে সোশ্যাল মিডিয়ার লোগো দিলে এখানে হাজার হাজার লোগো চলে আসবে। তো ফেসবুক আমরা লোগো নিয়ে আসবো এখান থেকে, বা পুরোটাই লিখে দেয়, সোশ্যাল মিডিয়ার লোগো লিখে দিলে হাজার হাজার লোগো আসবে। এখানে লোগো গুলো দেখা যাবে। হ্যাঁ, দেখেন হাজার হাজার লোগো আছে না, এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন, টুইটার তারপর ফেসবুক এগুলো
আপনার যেগুলো কাজ দেখাবো সেইগুলো লোগো ইউজ করবেন। যেমন উনি কি কি কাজ দেখাইছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট, ইউটিউব, সবই লেখা আছে। আমরা একটা একটা করে নিই। ফেসবুক লোগো লিখে সার্চ দিলে আমাদের সামনে হাজার লোগো আসবে। এখান থেকে এটা সেভ করে নেবেন বা কপি করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আর যদি না পারেন তা আপনারা কি করবেন, এইটা স্ক্রিনশট দিবেন। এই পুরোটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এডিট করলে, রিমুভ করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি না পারেন তো কি করবেন, যে গিগ যার কাছ থেকে দেখছেন তার গিগটা ওপেন করবেন। ওপেন করার পর এবার স্ক্রিনশট নেবেন। এইভাবে স্ক্রিনশট নিয়ে কপি করবেন, এখানে ডেস্কটপে পেস্ট করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে না, এখান থেকে আপলোডে ক্লিক করবেন এবং এই ডেস্কটপে যেটা ডাউনলোড করছেন এটা আপলোড করে দেবেন। আপলোড করে দিলে অটোমেটিক ওইগুলোরই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া যাবে। এই দেখেন সবগুলো রিমুভ হয়ে গেছে। ডাউনলোড করলে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমরা এভাবে ব্যবহার করবো না, আমরা একটা একটা করে সুন্দর দেখেন অ্যালাইনমেন্ট ঠিক না একটারও, তা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে ব্যবহার করবো। এর জন্য আমরা একটা ভালো তাই নেব আমরা। কপি ইমেজ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ যাবো এবং যে তারপর পেস্ট করে দেবো। তারপর এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল। তারপর কি, ইনস্টাগ্রাম। এখান থেকে কপি ইমেজ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো আবার। ডাউনলোড, ইনস্টাগ্রাম গেল, ইউটিউব, তারপর কি, আচ্ছা যেগুলো পাইছি আমরা এইগুলোই অ্যাড করি আপাতত। এগুলো আবার কি করবো, এখান থেকে আপলোড, আপলোডে গেলে আমাদের ডাউনলোড করা ফাইলগুলো চলে আসবে। ফেসবুক, কপি করে নিলাম, তো এখানে দিলে আমাদের এই লোগোটা চলে আসবে। লিঙ্কডইন এখান থেকে নিলেও আমরা পারবো। ইনস্টাগ্রাম লোগো, এই যে এখানে অনেক লোগো আছে। ইনস্টাগ্রাম লোগো, ইউটিউব লোগো আছে। আমরা এখান থেকে ইউটিউব ক্লিক করে ইউটিউবটাও নিয়ে নিই।
পিন্টারেস্ট, এখানেই আছে, খুঁজলে পাওয়া যায়, বুঝতে হবে তাই। শুধু ফেসবুকটা নাই, আমাদের প্রত্যেকটা কাজের যেগুলো সবই প্রায় পাওয়া গেছে। তারপরে এগুলো সবগুলো ধরে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট এখান থেকেও বের করা যায়। এখানে যদি না থাকে রাইট বাটন ক্লিক, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে এটা করে দেবেন, অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট করে দিবেন, তাহলে সবগুলো একবারে মিডিল অ্যালাইনমেন্ট বসে যাবে। তো আমাদের এগুলো বসানো শেষ, এখন একটা ছবি বসায় দিবেন আপনার নিজের, অথবা এখান থেকে কারো ফটো বসায় দিলেও হবে। মানুষের দিতে পারেন, মেয়েদের ছবি দিতে পারেন। আমরা উপর থেকে এত দূর যাবো না, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সবই ব্যাকগ্রাউন্ড। এখানে গেলে হাজার 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 ওম্যানের ছবি আছে, অথবা ওম্যান, দেখে দিলে এখানে ওম্যানের অনেক ডিজিটাল মার্কেটিং এর ব্যানার গুলো চলে আসবে। এটাও পুরোটাই নিতে পারেন, এই পুরোটাই দেখুন ধরে সিলেক্ট করে জাস্ট টান দিলে, এখানে র্যাক করে ছেড়ে দিলে চলে আসবে। এটার আর দরকার নেই, এটা ডিলিট করে দেবেন। এরকম হাজার হাজার পোস্টার গুলো আছে, দেখে নেবেন ভালো ইমেজ কোনটা লাগে, ভালো লাগে যেটা সেটাই। আপনারা দেখে আপনাদের মতো করে করবেন।
এভাবে করা শেষ হয়ে গেলে এটাকে ডাউনলোড করে নেবেন, ফাইল থেকে ডাউনলোড। ডাউনলোড করার পর তিনটা করবেন, এটাকে মিনিমাইজ করে তিনটা করে তিনটা শেপে ডিজাইন করবেন। এই একটা শেপে ডিজাইন করছেন, এটা ক্লোজ করবেন, এটাকে আর একটু বড় বানাবেন। এখানে এই শেপটা নিতে পারেন, পুরো শেপটা নিতে পারেন, এটা তো খুবই আলাদা। এরকম পুরো ডিজাইনটাকে কপি করতে পারেন, এইভাবে পুরোটা ধরে ডিজাইনটাকে এই নিয়ে আসতে পারেন। না আছে, অফ করা আছে, এটা অন্য একটা ডিজাইনের সাথে মিক্স করা। আচ্ছা এরকম থাক, আমরা এটাকে শুধু চেঞ্জ করে দিই। আমাদের এইটাই এখানে নিয়ে এসে হলো, মানে দুইটা কমপ্লিট হলো। সেম, এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নেব, ফাইল থেকে ডাউনলোড। দুইটা ইমেজ আপাতত হলো, তিনটা দিতে হয়, একটা গিগে তিনটা ইমেজ দেওয়া যায়। আমরা দুটো করলাম, আবার কি করবো, আমরা এটাকে ব্যাক নিয়ে আসবো, নিয়ে আসার পর এই ইমেজটাও দিয়ে রাখবো। আমরা ইমেজটা দিয়ে আমরা ভিডিও তৈরি করবো একটা। মার্কেটিং, দেখেন এখানে আর একটা ইমেজ আছে সুন্দর, এটাকে অ্যাড করবেন এখানে। এটা ছবি অনেক বেশি লাগছে, অনেক কয়জনের ছবি আছে। এই যে এরকম একটা নিয়ে নেই আমরা। আচ্ছা দেখেন, আমাদের এরকম হয়ে গেলে আমরা এটাকে অল্টার ধরে এটা উপরে উঠায় দেবো। আমাদের এই একটা ব্যানার হলো, এখানে আর একটা ব্যানার হবে। আবার নেই, দেখি, একটা ব্যানার, দুইটা ব্যানার, আমরা এখানেও আর একটা ডিজাইনটা পেস্ট করে দেবো। এগুলোকে আমরা অল্টার ধরে এখানে নিচে ছেড়ে দেবো, তাহলে কি হবে, এখানেও চলে আসবে।
তাহলে আমাদের অনেকগুলো ব্যানার তৈরি হয়ে গেল। হ্যাঁ, একই ডিজাইনে অনেকগুলো ব্যানার তৈরি হয়ে গেল না? দেখেন, কত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে গেল, তাই না? আমরা এটা দরকারই নাই, তো থাক, তিনটা আছে, এটা থাক, এটা পুরোপুরি তিনটা আমাদের ডিজাইন আলাদা আলাদা তিনটা ব্যানারে পরিণত হয়েছে। আমরা ফাইল থেকে আগে একটা ডাউনলোড করে নেব। পুরোটাই কি আকার হবে? তিনটাই কিন্তু জিপ আকারে হবে। এখন আগের কিন্তু আগেরগুলো ডাউনলোড হয়েছে ইমেজ আকারে, একটা একটা করে ডাউনলোড করছি না আমরা? এই দুইটা কিন্তু একটা একটা করে ডাউনলোড করছি, আর এটা কিন্তু ডিরেক্ট কি হবে, জিপ আবার ডাউনলোড হবে, না জিপ আকারে, জিপ আকারে ডাউনলোড হবে। কেমন? এই যে জিপ আকারে ডাউনলোড হয়ে গেল, এই যে জিপ আকারে ডাউনলোড হবে। তিনটা একসাথে থাকা মানে জিপ আকারে ডাউনলোড হওয়া। ডেস্কটপে করে সেভ করলাম, ডাউনলোড করছি। এই যে আমাদের সেভে ডেস্কটপে জিপ আকারে ফাইল আকারে ডাউনলোড হয়েছে, তাই না? এটাকে আনজিপ করলে তিনটেই পাবো আমরা এর মধ্যে। তিনটে আছে, তিনটে একসাথে কোনো থাম্বনেল থাকলে, ডিজাইন থাকলে সেটা জিপ আকারে ডাউনলোড হয়, একটা থাকলে শুধু জিপিজি আকারে ডাউনলোড হয়। এখন এটাকে ভিডিওতে রূপান্তর করার জন্য কি করতে হবে? আমাকে এটার মধ্যে কিছু ট্রানজিশন ইউজ করতে হবে। এখানে অ্যানিমেশন ইউজ করতে হবে। অ্যানিমেশন ইউজ করে অ্যানিমেশনে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারবো। দেখেন, এখানে একটা অ্যানিমেশন করলাম, এখানে একটা অ্যানিমেশন দিলাম, এই পুরোটা মিলে বা এই সবগুলো মিলে, অর্থাৎ এই আইকন মিলে অ্যানিমেশন একটা হবে। এরকম হতে পারে, 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 এরকম হতে পারে। অনেক অ্যানিমেশন আছে, অনেক টাইপের নিয়ে। এটা একটা অ্যানিমেশন, ছবিটাও আসবে একটা অ্যানিমেশন হয়ে গেল। তারপর আমরা এটা পুরোটাকে এটাকে ধরে আমরা একটা বুলেট পয়েন্ট দিই। এটাতে বুলেট পয়েন্ট দিই নি, যেহেতু এটার মডেলটা এরকম ছিল। এটা আমরা এই সাইড থেকে ধরে এদিকে নিয়ে আসি। তো আমরা এই পুরোটাকে একটা অ্যানিমেশন দিই। যে অ্যানিমেশন, এখানে এরকম অ্যানিমেশন আছে, হওয়ার অ্যানিমেশন আছে, এখানে এরকম অ্যানিমেশন আছে, অনেক অ্যানিমেশন আছে। আপনাদের যেটা ভালো লাগবে আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। হ্যাঁ, এখানে আমি একটা অ্যানিমেশন আপাতত দিয়ে রাখতেছি। আচ্ছা, সবগুলো অ্যানিমেশন হয়ে গেল। অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে আমরা কি করবো? এটাকে ভিডিও আকারে ডাউনলোড করবো, ফাইল থেকে ডাউনলোড। এই দেখেন, অটোমেটিক অ্যানিমেশন থাকলে অটোমেটিক MP4 সিলেক্ট হওয়া থাকে। আর এখান থেকে আমরা কি করছি এতক্ষণ? জেপিজি আকারে বা পিএনজি আকারে ডাউনলোড করছি, তাই না? এখন আমরা কি করবো? MP4 আকারে ডাউনলোড করবো। MP4 আকারে ডাউনলোড করবো। এখন ডাউনলোডে ক্লিক করলে এটা MP4 আকারে অটোমেটিক ডাউনলোড হবে, ভিডিও আকারে এখন হবে। আমরা ভিডিও সাবমিট করব, আবার
ইমেজও সাবমিট করব, তাহলে কি হবে, আমার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে। আচ্ছা, ওর মতো ডাউনলোড হতে থাকুক, আমাদের অ্যাকাউন্ট কাজ শেষ, ব্যানার ডিজাইন করা শেষ। এখন আমরা গিগে চলে যাব। কিভাবে গিগ আপলোড করব আবার দেখা দিচ্ছি। প্লাস আইকনে যাব, টাইটেলের জায়গায় আমরা কি করব, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আবার ডাউনলোড হবে আমার ডেস্কটপ। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে, থাক ওর মতো থাক, পরে আমরা যাচ্ছি। আমরা পাইছি 3টে অ্যাকাউন্ট পাইছি, তাই না? 3টে অ্যাকাউন্টে 3 ধরনের টাইটেল পাইছি আমরা। কি কি পাইছি এখানে আমরা লিখে রাখবো অবশ্যই। এগুলো হচ্ছে অর্ডার, আপাতত নাই এখন। এটার অর্ডার আছে, পরেরটার অর্ডার বেশি, তাহলে এটা আমরা কিসে রাখছি, আপাতত নিচে রাখছি। আমরা এটা থেকে বেশি করব। তো 3টে আমরা টাইটেল পাইছি, এখন এই টাইটেল থেকে আমরা বানাবো। দেখেন সবগুলোরই টাইটেল কিন্তু সেম, আই উইল ক্রিয়েট, তাই না? আমাদের এটা হবে আই উইল ক্রিয়েট অথবা আই উইল ডু, তাই না? আই উইল ডুতে কুমা দিলাম, যেহেতু লাস্টে কুমা দেওয়ার কোনো র্যাঙ্ক বেশি হচ্ছে, কাজ বেশি পাচ্ছে, কুমাই দিলাম। অ্যান্ড সেট আপ, আমরা অ্যান্ড ম্যান লিখলাম না, সেট আপ একসাথেই দেবো আমরা। সেট আপ অ্যান্ড ম্যানেজ, এখানে আর কি আছে, সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তাহলে ইউর সেট আপ আমরা এটুকু নেব, ইউর সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, তাই না? এইরকমভাবে একটা টাইটেল জেনারেট করবো। আই উইল ডু, আই উইল তো থাকবেই না, আমরা ডুটাকেও সেম করে রেখে কপি করবো এখন। তারপর আমরা ডুপ্লিকেট সেকারে চেক করে নেব লেখাটা আমি যে ইউনিক করলাম, আমি নিজে থেকে তো বানাইছি, মাথা থেকে বানাইছি, বাট এটা অন্য কারো জায়গায় আছে কিনা, তারপর আমাকে চেক করে নিতে হবে। 100% ইউনিক, আমাদের এখানে কোনো কপিরাইট নাই, যেহেতু আমরা এটা চলে যাবো গিগে এবং ক্রিয়েট করে ফেলবো। বাট এখানে দেখাচ্ছে লং, তাই না? আমার একটু টাইটেলটা বড় হয়েছে, বড় দিলেও সমস্যা নাই, বাট আপনারা ট্রাই করবেন ছোট রাখার, হ্যাঁ। বড় দিলে কোনো সমস্যা না, বাট ছোট দিলে র্যাঙ্ক তাড়াতাড়ি হয়, আপনারা সবসময় ছোট দেওয়ার ট্রাই করবেন। তো তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যখন আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে তখন এই ক্যাটাগরি দিতে পারবেন। তাহলে সে ক্যাটাগরি কি দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টারন্যাশনাল, এগুলো। আচ্ছা, আমরা আগে ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মার্কেটিংটাকে সিলেক্ট করি। এখানে কি হবে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এটা সে দিচ্ছে কি, দেখে আসি আবারও, প্রোফাইল সেট আপ। এখানে প্রোফাইল সেট আপ আছে কিনা দেখেন, প্রোফাইল সেট আপ ইন্টাগ্রেশন, হ্যাঁ ইন্টাগ্রেশন, ঠিক আছে। তাহলে আমাদের উপরের যে ক্যাটাগরিটা সিলেক্ট করা কমপ্লিট, সেম টু সেম। এখন সে কোন কোন প্ল্যাটফর্মে কাজ করে, যে ফেসবুক, আমরা ফেসবুকে কাজ করব, আমরা ইউটিউবে কাজ করব, লিঙ্কডইনে কাজ করব। আচ্ছা, যেহেতু দুইটা দেখা যাচ্ছে, তিনটে দেওয়া ছাড় দেওয়া যাচ্ছে না, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা এখন নিচের ট্যাবে চলে যাব। ওরা এই ভাইরাল যেটা বেশি হয়েছে, 6টা ওয়ার্ড অর্ডার পাইছে, এ কোন কিওয়ার্ড বা কোন ধরনের ট্যাগ ইউজ করছে, আমরা সেই ধরনের ট্যাগগুলো ইউজ করবো। যেমন বিজনেস পেজ, আমরা আগে পেস্ট করবো না, সবসময় নোটপ্যাড ইউজ করবো, যেন কপিরাইট না ধরে। আমরা এখানে পেস্ট করে নিয়ে আসবো, অথবা এটা
ধরেই নিয়ে আসবে একবার পুরোটাই। তাহলে ও কি লিখছে, ফেসবুক পেজ গেল, ফেসবুক প্রমোশন গেল, তারপর কি লিখছে, সেট আপ ফেসবুক, তারপর ক্রিয়েট ফেসবুক আছে। তাহলে আমরা এই তিনটাই এখানে নিয়ে যা পেশ করব আমাদেরটাই নিয়ে। তিনটা নিলে হবে না, বাট এভাবে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কুমা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে হবে সম্ভবত। তারপর কপি করব এবং পেস্ট করব। তারপরও যদি না হয়, এটা হয়তো ইউটিউবে হবে বাট ফেসবুক ফাইবারে নেবে না, কপি পেস্ট ওরা অ্যালাউ করে না, এর জন্য ওরা নেবে না এর জন্য। তাহলে আমাদের কি করতে হবে, একটা একটা করে একটা একটা করে প্রথমে বসাইতে হবে, বসানোর পর ইন্টার, দ্বিতীয়টা কপি করে এখানে বসায়া ইন্টার, তারপর কপি করে এখানে ইন্টার। না, লেখা তো ভুল নাই, লেখা তো ঠিকই আছে সব। ও বড় হাতের দিতে বলছে আর কি। আমার এখানে বড় হাতের কোনো কাজ নাই, হ্যাঁ, সমস্যা নাই। তারপরে যদি ভুল দেখায় সমস্যা নাই, বিজনেস পেজ বানাম ঠিক আছে, সব ঠিক আছে, না ভুল দেখায়। ফেসবুক বানানো ঠিক আছে, তারপর যদি ভুল দেখে আপনার এখান থেকে দেখেন ওরা ওদেরটাই আরো ভুল, ওদেরটাই আরো ভুল, ওদেরটাই ওদেরটাই ভুল দেখায়। তাই যে সমস্যা নাই, এটা আপনি কপি পেস্ট করলেও কোনো সমস্যা নাই, এটা দেখার কোনো না দেখায়। আরো একটা দেওয়া যাবে, আমরা কয়টা পাইছি, চারটা, 1 2 3 4, চারটা দেওয়া শেষ তাই না? এখন আর একটা আমরা নিয়ে আসবো অন্যজনের এনার থেকে, বা এনার থেকে নিয়ে আসবো। যেভাবে দেখাচ্ছে সেভাবেই। না, যে কোনো জাত থেকে নেবেন কেন, ওখান থেকে কপি করে নিন। তাহলে ফেসবুক পেজ, বিজনেস পেজ এটা আমরা পাইছি, ফেসবুক দরকার নাই, সেটাও দরকার নাই, সোশ্যাল মিডিয়াটা দরকার। আমরা সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় অ্যাড করি নেই, তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করলে পাওয়া যাবে। আর দেখেন আর জায়গা নেই, শেষ। তাহলে এখন সেভ, তারপর সেভ হয়ে যাবে, প্রাইস সেকশনে যাবে, সেম প্রাইস সেকশনে আমরা যা দেখবো, সে $5 দিচ্ছে, সে $10 দিচ্ছে, তো আমরা এখানে $5 দেবো কাজ পাওয়ার জন্য প্রথমে, হ্যাঁ। সেম টাইটেল রাখবো, স্টার্ট, মিডিয়াম, সুপার। সে কি করছে, সিলভার, গোল্ডেন, প্লাটিনাম। সে কি করছে, লাইট, এক একজন এক এক টাইপের করছে। তো আমাদের মনে হচ্ছে এই ডিজাইনটা ভালো লাগছে, তো আমরা কি করবো, এটা কপি করব, এখানে পেস্ট করব, সেম গোল্ডেন কপি করব, পেস্ট করব, প্লাটিনামটা ভালো লাগতেছে, ডায়মন্ড। এবার কি করছি, প্রথমে ডায়মন্ড করছি। তাহলে সিলভার, গোল্ড, তারপর হয় ডায়মন্ড, তাই না? আচ্ছা, লেখা থাকতো থাক, তা আমরা সিলভারটাকে, আমাদের বেসিকে সিলভার, মিডিয়ামে গোল্ডেন প্যাকেজ, তারপর একটা হচ্ছে ডায়মন্ড প্যাকেজ। তো এখানে যেহেতু সেম হয়ে যাচ্ছে, আমরা এর সাথে কিছু অ্যাড করতে হবে। বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছাও? পরে কিন্তু এটা ইম্পর্টেন্ট কাজ, এগুলো আর পরে আর বোঝাবো না, নিজে থেকে করতে হবে, নিজের দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। আমি দেখা দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, নিজেরা না করলে কোনোদিনও পারবে না। বোঝা যাচ্ছে, এটুকু বোঝা গেছে, এতটুকু যা কাজ করলাম।
এখন যেটুকু ক্লাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এতক্ষণ আপনারা না দেখলে কোনো সমস্যা হলো না, যার যার মতো ব্যক্তিগতভাবে ডিজাইন করতে হবে। তো এখন এইটুকু হচ্ছে টপিক, মানে এটা আপনাদের দেখতেই হবে, এর জন্য যারা মনোযোগ দিচ্ছে না তারা একটু লড়ে চড়ে বসে। কিন্তু এগুলো না জানলে কিন্তু আপনি কোনোদিনও প্যাকেজ তৈরি করতে পারবেন না, ফাইবার এটা আপলোডও করতে পারবেন না, কাজও আসবে না। তাই এই প্যাকেজটা খুবই সাবধানে, কারণ এই প্যাকেজটা আর ডিসক্রিপশনটা এই পুরো ফাইবারের মধ্যে এই দুটো র্যাঙ্ক করে। টাইটেল, ডিসক্রিপশন, প্যাকেজ, এগুলো যে না ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আমাদের কখনোই কোনো লেখার সেম টু সেম কপি পেস্ট করবে না। যেমন এটা কপি করলাম, বাট এইগুলো সেম টু সেম কপি করলে কোনো সমস্যা নাই, এই ছোট ছোট জিনিস কপি করলে সমস্যা নেই, বাট ডিসক্রিপশন, টাইটেল যদি সেম টু সেম হয় তাহলে কপিরাইট ধরে আপনাকে আর এটা অ্যালাউ করবে না, স্ট্রাইক দিয়ে দেবে বা বের করে দেবে, অ্যাপ্রুভ করবে না। এর জন্য হ্যাঁ পরিবর্তন করে নিতে হয় সবসময়। তারপরে ডিসক্রিপশন আবার দেখে আসবো না, ওনার ডিসক্রিপশন কি আছে আমরা একটু কপি করবো স্ট্যান্ডার্ডে, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। বেসিক প্যাকেজে ঢুকাইছি উনি, ওনার বেসিক প্যাকেজে এইগুলো ঢুকাইছি, ওনার বেসিক প্যাকেজে এইগুলো ঢুকাইছি। তিনজনের বেসিক প্যাকেজ পাইলাম, দেখেন। মেক ইট ইমপ্রুভ প্যাকেজ, চ্যাটবট, কাস্টম ট্যাব, ইনস্টাগ্রাম, অমুক তমুক। আমাদের সাথে এটা মিলতেছে না কাজের সাথে। সেট আপ ফেসবুক এটা মিলতেছে, পেজ সেট আপ মিলতেছে, টিপস মিলতেছে, সিপিএ মিলতেছে, এগুলো সব মিলতেছে। যেহেতু সবই মিলতেছে তা আমরা এটাকে কি করতে পারি, কপি করতে পারি। হ্যাঁ আমরা এখানে কি করতে পারি, ইমপ্রুভ এগুলো লিখে দিতে পারি, প্লাস পয়েন্ট দিতে পারি, অথবা আমরা এখান থেকে তাদের কোনো স্যাম্পল ক্রিয়েট করে নিতে পারি। সেট আপ ফেসবুক, তো এইভাবে আমরা তৈরি করে নিয়ে আমরা কপি করে আবারও এটা চেক করে নেব। আমরা এখানে বসায় দিলাম, আমাদের বেসিক প্যাকেজ বসায় দিলাম। সেম ভাবে আপনারা এইভাবে দেখে দেখে করবেন, আমার এত আর করবো না এখন। তিনটারই বেসিক দেখলাম, ডিসক্রিপশনও দেখলাম, স্ট্যান্ডার্ডও তাই, এগুলো দেখতে হবে, করতে হবে আপনাদের। তো আমি আর করবো না, এখন কপি পেস্ট করবো শুধু।
আমাদের শেষ ডেলিভারি টাইম, এটা একদিন, এটা 2 দিন সম্ভবত, এটা 3 দিন সম্ভবত। তারপরে দেখে আসে সে কতদিন দিচ্ছে। 3 দিন, 2 দিন, একদিন। ওয়ান প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ওয়ান মিডিয়া পেজ অপটিমাইজ করবে আর এইগুলো দিবে সে। আমরাও কি করব, সেম প্যাকেজ যেহেতু, আমরা নাম্বার অফ প্ল্যাটফর্ম, ওয়ান পেজ সেট আপ, অ্যাডিশনাল পেজ সেট আপ, তাহলে কয়টা হলো, ওয়ান আর 2টা টিক। ও কি করছে, প্ল্যাটফর্ম সেট আপ, ওয়ান প্ল্যাটফর্ম দিছি, তারপর সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, এটাও দেওয়া দেওয়া আছে, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ। আর এগুলো আবার দেয় নাই সে, আমরাও দেব না, থাকতে পারে। তারপর আমরা চলে যাব কোথায়, দ্বিতীয়তে। ইমেজ অ্যান্ড কভার, আচ্ছা এটাও আমাকে দিতে হবে, কারণ আমাকে আপলোড করতেই হবে, তাই না, তার কাজের জন্য আপলোড করতে। এটা গেল ওয়েবসাইট, এটা আমরা অ্যানালাইজ করব না, ট্র্যাক করব না, অ্যাক্টিভ প্ল্যানে, বাট অ্যানালাইজ সেট আপ করে দেবো, সমস্যা। এটাতে আমরা পেজ সেট আপ করবো, কভার কাট করবো, অ্যানালাইজ করবো, সেম হয়ে গেল। এটাতে আমরা এটা করবো না, অ্যাক্টিভ প্ল্যান। আর এটাতে সবগুলোই দিয়ে দেবো, হ্যাঁ। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে সে প্রাইস $10, $30, $50, $50, $35, $10, $5, $10, $15, 50, 30, 10। আমরা কি করব, 5, 30, 50 দেওয়ার পর এগুলো প্ল্যান, আপনি অ্যাক্টিভ প্ল্যান আরো বাড়াইতে চাচ্ছেন কিনা সেগুলো দিতে যাচ্ছেন, আমি নাও দিতে যাচ্ছি না। এক্সট্রা ডেলিভারি ফাস্ট, আমি যদি এই 3 নম্বর প্যাকেজটা যদি একদিনে ডেলিভারি দিতে চাই, তাহলে তোমার কত ডলার এক্সট্রা দিতে হবে আরো, এই 50-এর সাথে কত করতে হবে, আরো $10 বা $20 বা $15 অ্যাড করতে হবে। স্ট্যান্ডার্ডে যদি তুমি একদিনের নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, $10 পে করতে হবে। আর বেশি তো একদিনই আছে, এটা সেভ করলে এটা শো করবে, বাট আগে দিবেন না আপনারা, যখন আপনার লেভেল বড় হওয়া যাবে তখন এটা দিবেন, হ্যাঁ। দিচ্ছে না আপাতত, থাক। আচ্ছা দিয়ে দিই, যেহেতু দিছি দিয়ে দিই, আপনারা দেখায় দিই, দিবেন না আপনারা প্রথম অবস্থায়। তারপর ডিসক্রিপশন, ডিসক্রিপশন সেম, র্যাঙ্ক করছে যাদের, তাদের ডিসক্রিপশন দেখবো আমরা। এই যে অ্যাবাউট দিস গিগ, এই গিগটা তার সুন্দরভাবে টাইপিং করছে। তো যাদের আইডিয়া আছে তারা লিখবেন, আমার সময় নাই তাই আবার তো লিখে দেখাইতে পারতেছেন। এরকম স্পেসগুলো আগে থেকে কেটে নেবেন। তারপর ইনার গিগ, ইনারও ভালো আছে, তো আমরা ইনারগুলোও নেব। কপি করার পর এখান থেকে স্পেস দিয়ে বসায় দেব। আর এনে তো অর্ডার পাচ্ছি, কেন পাচ্ছে সেগুলো আমরা দেখবো, কেন পাচ্ছি নি বেশি অর্ডার। ইনারটাও শেষ করে দিলাম। তো আমরা দেখতেছি সার্ভিসগুলো সেম নিউ দিছে সুন্দর করে, আমাদের এগুলো আর দরকার নাই দেখার, সেম সার্ভিস আমরা ওখানে আছে, ফেসবুক সেট আপ, এই অনেক কিছু আছে। তো আমরা কি করতে পারি, এই সার্ভিসটাকে আমরা কপি করতে পারি। আচ্ছা ইনারটা র্যাঙ্ক করার কারণ দেখছেন, ইনি কিভাবে বসাইছে, অনেক টেকনিক করে বসাইছে, আমরা এটাই নেবো এখান থেকে।
তো এরকম ভাবে হয়ে গেলে আমরা এগুলোর আর দরকার নেই, এগুলো ফিরে দেবো। তারপরেও আমরা দেখে নিই এটা আসলে কপিরাইট ধরবে কিনা। ধরার কথা, কারণ আমি এখানে কিছু চেঞ্জ করি নাই, শুধু কপি পেস্ট করছি। তারপর 100%, হ্যাঁ, ধরে নাই, তারপর আমরা ইউজ করব না এইভাবে। 100% হলেও পড়াটা ঠিক হবে না। আর্টিকেল স্প্যানার ইউজ করবেন সবাই, হ্যাঁ, দিয়ে দিছি সবাইকে। তো এইভাবে রাখলেও হবে। হান্ড্রেড পার্সেন্ট আগে থেকে
এখন আমরা কপি করে ডাইরেক্ট এখন পেস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর এগুলো আমরা হাইলাইট করে দেবো, হ্যাঁ। হ্যালো স্যার, এই যে পাল্প বাটন দিলাম, তারপরে এগুলো আমরা পাল্পে ক্লিক করলে হাইলাইট হয়ে যাবে দেখাগুলো। এগুলো আমরা ছোট করে কেটে দেবো, হ্যাঁ। এই সামনের ডটগুলো কেটে দেবো। সামনের ডটগুলোকে নিজস্ব ফাইবার থেকে যে বুলেট পয়েন্ট আছে সেগুলো অ্যাড করে দেবো। এই যে এখানে বুলেট পয়েন্ট আছে, অ্যাড করে দেবো। তারপর এখান থেকে হাইলাইট করে অ্যাড করে দেবো। সেম অ্যান্ড মোর, এখানে এটাকে হাইলাইট করে দেবো, কাটিয়ে দেবো, অথবা এটাকেও হাইলাইট করে দেবো। তো এরকম সুন্দর করে ডিসক্রিপশন তৈরি করে সেভ দিবেন। শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ। রিকোয়ারমেন্টের থেকে যাবে, রিকোয়ারমেন্টে যে অ্যাড রিকোয়ারমেন্ট 1 নম্বর দিয়ে কি করতে পারেন, ইওর বিজনেস নেম লিখতে পারেন। 2 নম্বর, নেম। 3 নম্বর, তার আইডিয়া শেয়ার করতে পারে ফেসবুক, আর ফেসবুকের কোনো পেজ থাকলে সে অ্যাক্সেস দিতে পারে। তাই এত তাকে রিকোয়ারমেন্ট না দেওয়াই উচিত। সে যার যতটুকু দেওয়া দরকার সে দিক, সমস্যা নেই। এগুলো ছাড়া রিকোয়ারমেন্ট, এগুলো ছাড়া আমি কাজ করতে পারবো না। ক্লায়েন্ট এগুলো না দিলে তার অর্ডারও কমপ্লিট হবে না, বা এটা কাজও আসবে না। এগুলো তাকে দিতে হবে। তো আমরা তাদের বিজনেস নেমটা পাইলেই এনাফ। ওই নামে আমরা ফেসবুক পেজও ক্রিয়েট করে দিতে পারবো, ফেসবুক অ্যাকাউন্টও ক্রিয়েট করে দিতে পারবো। এটা আগামী ক্লাসে দেখাবো। তো সবাই এরকম গিগ আপলোড করতে হবে আগে। তারপরে টেক্সটই থাক, অ্যাটাচমেন্ট করে দিতে পারে সে, অ্যাড করে দিলাম। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। তারপর সে গ্যালারিতে নিয়ে যাবে। দেখো প্রথমে আছে ভিডিও, তুমি ভিডিও দিতে চাচ্ছ, তো আমরা প্রথমে ভিডিওটাই দিয়ে দিই। ডেস্কটপ, ভিডিওটা ডাউনলোড করছি এই যে, তাই না। ভিডিওটা আগে ডাউনলোড করবে না, আগে এসইও করলে। তোমার গিগটা কি, আমার গিগের নাম ছিল আইএল টু, এইটা গিগ, তাই না। আমরা আবার এখানে চলে যাব, এখানে যাব, এখানে যে আমার ডেস্কটপ থেকে আমার ভিডিওটা রিনেম করে আমার টাইটেলটা বসায় দেবো। সেই টাইটেল আগে আই উইল লিখে দেবো। তিনটার দিলে এটা ভিডিও এসইও হয়ে যাবে, টাইটেল জেনারেট হয়ে যাবে। এখানেও আমরা টাইটেলটা পেস্ট করে দেবো। এটা হচ্ছে অফলাইন এসইও, এটা আমরা অফলাইন এসইও করে নিচ্ছি। আই উইল ডু, আমার গিয়ে এটা হবে, সাবটাইটেলও সেম হবে। স্টার, 5 স্টার করে দেবো। ট্যাগ, ট্যাগ কোনগুলো, যে আমার যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো এখানে বসায় দিতে হবে। ট্যাগগুলো আগে কেটে দিচ্ছি কারণে যাইতে পারতেছে না। ট্যাগ আমরা পরের ট্যাবে, আচ্ছা দেব, আমরা ওপেন করবো না, ক্যান্সেল করি আবার। আমাদের যে ভাইরাল যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো নেবে এখান থেকে। এগুলো এখন সবগুলোই নেবো, হ্যাঁ, 3জনেরটাই নেবো। এভাবে আপলোড করলে, যদি আমার 60টা গিগ এভাবে আপলোড করি, 1 সপ্তাহে আমার এই 60টার মধ্যে যে কোনো একটা অর্ডার আসবেই, আসতেই হবে তার। যদি এইভাবে আপলোড করা যায়। এখন এগুলো কোমা দিয়ে বসায় নেবেন, হ্যাঁ, সবগুলোর পরে কোমা দিয়ে
কপি করবেন, কপি করে আবারও যাবেন, যাওয়ার পর আপলোডে গেলে আবার বা ওই ছবিটা ওখান থেকে এসিও করে আসতে পারেন। আমি এখান থেকে দেখাচ্ছি, রিনেম বা এই যে প্রপার্টিস, এখানে গিয়ে ডিসক্রিপশন ডিটেলস, এখানে ডিটেলসে গেলে এরকম আসবে। তারপর এখানে ট্যাগে যাবেন, ট্যাগে এগুলো বসায় দিবেন। টাইটেলগুলো সেম, আপনারা টাইটেলটা কপি করবেন, অ্যাপ্লাই করে দিয়ে ওকে ক্লিক করবেন। টাইটেলটা আবার কপি করে নিয়ে আসবেন। আর সেভাবে এসেও না করাই ভালো। আপনারা কি করবেন, সরাসরি ডিরেক্ট ফেসবুক এমনিতেই মানে রিকমেন্ড ছাড়া আগে এসেও করে নেবেন। এই যে এখানে আসবেন, এখান থেকে ভিডিওটা নেবেন, এখানে প্রপার্টিস ডিসক্রিপশন এখানে বসাবেন। আই উইল দিয়ে নেবেন, এখানে 4 স্টার দিবেন, 5 স্টার টিক মার দিয়ে লাল যেন উঠে থাকে এটা দেখতে হবে। ট্যাগগুলো বসছে কিনা দেখতে হবে, হ্যাঁ ট্যাগগুলো বসছে। তারপরে এগুলো দেখার পর এখানে আপনার পাবলিশ করার জায়গায় ওই লিঙ্কগুলো বসায় দিবেন, ডিসক্রিপশনে যায় বসায় দিবেন, রাইটারে যায় বসায় দিবেন, ইউআরএল এর যায় বসায় দিবেন, সব যায় বসায় দিবেন। দিয়ে অ্যাপ্লাই করে ওকে ক্লিক করবেন, আবার চেক করে দেখবেন এগুলো ঠিক মতো বসছে কিনা। প্রপার্টিজ ডিটেলস বসছে, তাই না? ঠিক মতো এসে হয়েছে। তো এখন আমরা এটা আপলোড করে দেবো, আর দেখার কোনো দরকার নাই। গ্যালারি যাব, ব্রাউজে ভিডিও, ডেস্কটপ, আমার এই যে এসইও করার যে ভিডিওটা সেটা আপলোড করে দেবো। ও হইতে থাকুক, আমরা যেগুলো কি করছি সেগুলো আমরা আপলোড করে দেবো ধীরে ধীরে। তো আমরা প্রথম ইমেজটা এখানে দিলাম, দ্বিতীয় ইমেজটা এখানে দিলাম, তৃতীয় ইমেজটা এখানে দিবি, কমপ্লিট। আন্ডার রিভিউ, রিভিউ করবে, রিভিউ করা শেষ হলে অটোমেটিক আপলোড হয়ে যাবে। রিভিউ সমস্যা নাই, এটা রিভিউ দিক সমস্যা নাই। কন্টিনিউ সেভে ক্লিক করব, কন্টিনিউ সেভে দেওয়ার পর পাবলিশ বাটন আসবে, পাবলিশ বাটনে আমরা ক্লিক করে দেব। পাবলিশ বাটনে ক্লিক করলে সেমভাবে আমাদের গিগ আপলোড হয়ে যাবে এবং এই গিগটা শো করবে সবার সামনে। এখানে গিগের টাইটেল ডিসক্রিপশন সব দেখাবে, হ্যাঁ দেখালে আমরা এইভাবে আগামী ক্লাসে 3টা গিগ আপলোড করব। আমাদের 3টা গিগেরই আলাদা আলাদা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কি কি? প্রথমে হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি ক্যাটাগরি হবে। তারপর একটা হবে এআই, তারপর একটা হবে ডিজিটাল মার্কেটিং এর যে নতুন ডিজিটাল মার্কেটিং অ্যাডভাইস। তো এই 3টা ক্যাটাগরি নিয়ে আপলোড করলে আপনাদের গিগ অ্যাপ্রুভ হবে, সাকসেসফুল হবে। আপনারা একদিনে 3টে গিগ আপলোড করতে হবে, অবশ্যই আগামী কালকে রেডি করে রাখবেন, না হলে আগাইতে পারবেন না। তো আমরা 2টা জিনিস দেখছি, 2টা গিগ ব্যানার আপলোড করছি, তাই না? তো আপনাদের প্রথমত 3টা ডিজাইন করে আপলোড করতে হবে এমনি। তারপর আগামী ক্লাসে যে ডিজাইনটা দেখাইছি ফেসবুক এসইওর একটা ব্যানার দেখাইছি, ওইটা হবে আসল, আর আজকে যেটা দেখালাম এটা হবে আসল। 2টা ব্যানার রেডি করে আমাকে আপলোড করবেন। অর্থাৎ আপনি এইগুলোর এডিট করবেন না, পরবর্তীতে আপলোড করবেন। আপলোড অপশন আছে না, সেমভাবে 2টা গিগ আপলোড করবেন, একটা ইউটিউব এসইওর উপর আর একটা ফেসবুক ম্যানেজারের উপর 2টা গিগ আপলোড করবেন। আর ওইগুলো পরে, এখন না, 1 মাস পর ডিলিট করে দিবেন যেগুলো দিয়ে অ্যাপ্রুভ করাইছি। তো যাদের অ্যাকাউন্ট এই গিগ আপলোড করতে সমস্যা হবে তারা অবশ্যই আমাকে জানাবেন। আজ না, শনিবারের দিন আমাকে সকালে জানাবেন। শনিবার আপনাদের ক্লাস আছে, শনিবারের ক্লাস আছে, তাহলে শনিবারের মধ্যে ক্লিয়ার করে নেবেন। অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট শনিবারের মধ্যে ক্লিয়ার করুন। যাদের সমস্যা হবে তারা শনিবারের সকালে বা দুপুরে কল দিয়ে প্রত্যেকটা গিগ রেডি করে রাখবেন। সেমভাবে দেখালাম, এবার নোট প্যাডে রেখে রাখবেন বা অন্য যাতে লিখে রাখবেন, রিডাইরেক্ট করে রাখবেন। আমি জাস্ট দেখে আপলোড করবো, অথবা আপনি আপলোড করবেন। যদি আপলোড করার পর সমস্যা হয় তাহলে আমাকে কল দিন, আমি আবার ঠিক করে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে? না, আগের